ওই মেয়ে ছেলেটা মাদ্রাসা থেকে বাড়ি যাচ্ছিল, লাস্ট গাড়ি তার ফেল হয়ে গেছে। এখন সে আর একটা গাড়ি উঠে নিজের বাড়িতে যাবে, উপায় নেই, গাড়ি নেই। বর্ষার রাত্রি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়। বাধ্যতামূলক বাস স্ট্যান্ড থেকে হাঁটতে হাঁটতে একটা গ্রাম খুঁজতে থাকে, মনে মনে কল্পনা করে। গ্রামের মধ্যে চলে যায়, আঁকা পাকা রাস্তা ধরে সামনে গিয়ে একটা বাড়ি দেখতে পায়। ওই বাড়িটা দিয়ে দরজায় টোকা মারে, দরজা খুলে দেয় কেউ। দরজা খুলে দিয়ে দেখে একটা নওজোয়ান যুবক ছেলে। মেয়েটা ভাবলো যা হয় হোক, নিশ্চয়ই বাড়িতে আরো কেউ আছে। বাবু কমিয়ে দাও একটু, নিশ্চয়ই বাড়িতে কেউ আছে এই মনে করে মেয়েটি দরজার ভেতরে ঢুকতে চায়। ছেলেটি বলে, কে আপনি? বলে, আমি এক মাদ্রাসা পাঠরতা মেয়ে, বাড়ি যাচ্ছিলাম, গাড়ি নেই, তাই বাধ্যতামূলক এখানে এসেছি, একটু আশ্রয় দেন। ছেলেটা বলল, আসুন বসুন। ওই বাড়িতে আর কেউ ছিল না রে, সব থেকে সুন্দর এক যুবক এখানে যে আছে তার মতো একটা ফুটফুটে ছেলে। ওই ছেলেটা তখন বলছে, আমার বাড়িতে তো আপাতত কেউ নাই, আপনি কি এখানে রাত্রে থাকবেন নাকি? মেয়েটা বলছে, হ্যাঁ, আমার তো কোনো উপায় নাই, আমি তো আর যেতে পারবো না, আপনার বাড়িতেই আমি থাকতে চাই। সামনে দেখে একটা মুসলিম ক্যালেন্ডার, মক্কা মদিনার ছবি রয়েছে। মেয়েটা আর জিজ্ঞাসা করতে চাই না এটা মুসলিম কিনা, দেখে মন বলল এটা মুসলিম। ছেলেটি কিছু পানির ব্যবস্থা করলো, বিস্কুট গাইরা দিয়ে। মেয়েটি বলল, আমি কিছু খাবো না, আমার পেট ভরা আছে। এরপরে মেয়েটি বলল, আমি একটু নামাজ পড়বো। এশার নামাজ পড়ে মেয়েটি বলল, ও ভাই সাহেব, আপনার বাড়িতে কি আর কেউ নাই? ছেলেটি বলল, না গো না, আজ আমার আব্বা মা ভাই বোনেরা সবাই আত্মীয় বাড়ি গেছে কোনো কারণে, আজ আমি একাই রয়েছি বাড়িতে। মেয়েটি বলল, ভাইজান, আমি মাদ্রাসায় পড়াশোনা করি, আমি মজবুর হয়ে পড়েছি, আপনি এই বাড়িতে একা জানলে আসতাম না। ছেলেটি বলল, ঠিক আছে, এখন এই রাত্রে আপনি যাবেন বা কোথায়? আমার এখানেই রয়ে যান, আপনার কোনো অসুবিধা হবে না। একটা মাত্র কামরা, ডাল্লা প্রিল্ল গদি, চন্দনা পালঙ্কের উপরে ছেলেটা শুয়েছিল। ছেলেটা ওই অবস্থায় দরজা খুলে দিয়েছে, মেয়েটাকে ওই পালঙ্কের উপরে শোয়ার ব্যবস্থা করে দিল। মেয়েটা যখন পালঙ্কে শুয়ে আছে, যথেষ্ট জায়গা পাশে ছিল। ছেলেটি চিন্তা করলো, না না, নারী হলো পুরুষের আকর্ষণ, পুরুষ নারীর আকর্ষণ, আমি ওর পাশে শোবো, জানি না ঘুমে মরণের সমান, অথবা ঘুম আসবে না, শয়তানি খেয়াল জাগতে পারে। তাই ছেলেটা নিচে মেঝেতে একটা চাটাই বিছিয়ে শুয়ে পড়লো। ওই চাটাইয়ের উপরে শুয়ে আছে। মাঝে মাঝে মন চাইছে, এখানে তো আর কেউ নাই, একবার স্পর্শ করেই দেখি। মেয়েটি ঘুম আসে না, একা মাত্র ওই ছেলে আর এই মেয়ে, কি করে ঘুমাতে পারে? কপালের উপরে হাত রেখে ঘুমের ভান করে পড়ে থাকে। কিছুক্ষণ পরে ছেলেটা উঠলো, বিদ্যুৎ ছিল না, কারণ বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই কারেন্ট ছিল না। মাঝে মাঝে দমকা হাওয়া এবং বৃষ্টি, জোর জোর বৃষ্টি আসে। কেউ তো আর শুনতে পাবে না রে, মেয়েটা যতই চিৎকার করুক না কেন, কেউ তো শুনতে পাবে না। আস্তে আস্তে উঠে যায়, পালঙ্কের ধারে যায়, আস্তে করে হাত লাগাবে, এমন সময় মনে পড়ে যায়, আমি যদি হাতটা লাগাই, বেগানা নারীর উপর হাত লাগানো হবে। ওরে, আমি এখানে হাত লাগিয়ে যে আনন্দ হাতের মাধ্যমে পাবো, এই হাতকে নাকি জাহান্নামের আগুনে আমার জ্বালানো হবে। না না না, আমি সে জ্বলন সহ্য করতে পারবো না। হাতটা গুটিয়ে নেই, আবার এসে নিজের জায়গায় শুয়ে পড়ে। ঘুম তো আসে না, চিন্তা করলো একটা বই নিয়ে পড়তে থাকি, রাত কাটিয়ে দেব। আলমারি খুলে চেরাগের একটা ব্যবস্থা করলো, লম্পটটা জ্বালিয়ে নিয়ে আর আলমারি খুলে বই নিয়ে ওই বইটা পড়তে থাকে। পড়তে 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 আবার শয়তান জাগ্রত হয়, বলে, আরে কেউ তো নেই, এমন সুযোগ জীবনে আর কোনোদিন হয়তো পাবি না, একবার বইটা রেখে দিয়ে হাতটা লাগিয়ে দেখ। আবার চেরাগটা নিভিয়ে দেয়, বইটা রেখে দেয়, আবার তার পাশে সুরসুর করে যায়। চিন্তা করে, না না, এ বেগানা নারী আমার জন্য জায়েজ নয়। আমি যদি এইটুকু সামলে নিতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও অনেক সুন্দরী আমার জীবনে জায়েজ করে বিবি করে পাঠাবে। সরিয়ে নেয় হাতটা, আবার শুয়ে পড়ে। চেরাগ তো বন্ধ, মেয়েটা ঘুমায় না, সবই বুঝতে পারে। একবার করে ছেলেটা কাছে আসে, আবার সরে যায়, কাছে আসে, আবার সরে যায়। মেয়েটার বুক দূর 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 করতে থাকে, আল্লাহ
তুমি আমায় হেফাজত করো মাওলা। কেননা আমি যদি আমার সতীত্ব এখানে নষ্ট করে দিই, আমার সঙ্গে যার বিয়ে হবে সেই ছেলেটাও কোনোদিন সৎ হতে পারবে না। আমার যদি সতীত্ব ঠিক না থাকে, আমি সৎ ছেলেকে পাবো না। আমার কোরআন বলছে আল খাবিসাতু লিল খাবিসিনা আল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিনা আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। খারাপ মেয়ের সঙ্গে খারাপ ছেলের সম্পর্ক হয়, খারাপ ছেলের সঙ্গে খারাপ মেয়ের সম্পর্ক হয়, ভালো মেয়ের সঙ্গে ভালো ছেলের সম্পর্ক হয়, ভালো ছেলের সঙ্গে ভালো মেয়ের সম্পর্ক হয়। ওগো আল্লাহ, আজ আমি যদি খারাপ হয়ে যাই, সারা জীবনের যে ছেলেটি আমার সঙ্গী হবে সেও নিশ্চয়ই অসৎ ছেলে হবে। আল্লাহ আমায় তুমি হেফাজত করো। মেয়েটা এইভাবে ঘুমের ভান করে পড়ে, চোখের পাশ দিয়ে অশ্রু গড়াতে গড়াতে বালিশে গিয়ে জমা হয়। আল্লাহর কাছে ফরিয়াদ করে, অথচ নড়তে চড়তে পারছে না। কেননা ছেলেটা যাকে কুপ্রস্তাব দিতে না পারে, ঘুমন্ত মানুষকে তো কুপ্রস্তাব দেওয়া যাবে না, ঘুমের ভান করে পড়ে আছে। ছেলেটা যখন বারে বারে যায় আর সরে আসে, অবশেষে করলো কি জানেন? অবশেষে হাতটা ধরে বলছে, ওরে হাত, তুই তো আমার আপন নস, তুই তো আমার শত্রু, আমার দুশ্মন। এই কোরআনে লেখা আছে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন আমার জবানটা বন্ধ করে দেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাতগুলো সাক্ষী দেবে। ওগো আল্লাহ, আমাকে খাটিয়ে পরের মাল চুরি করিয়েছিল, আমাকে খাটিয়ে পরের গাছের ফল বাড়িয়েছিল, আমাকে খাটিয়ে পরের মেয়ের গায়ে লাগিয়েছিল, আমাকে খাটিয়ে লাঠি সোটা বন্দুক পিস্তল ধরিয়ে মানুষ খুন করিয়েছিল। এই হাত সব কিছু বলে দেবে, ওরে হাত, তুই তো আমার দুশ্মন, থাম, তোর ব্যবস্থা করব। এই বলে রাগে কাঁপতে কাঁপতে ওই লম্পটটা আবার জ্বালায়, জ্বালিয়ে বসে একটা একটা করে আঙ্গুল জ্বালাতে থাকে। মেয়েটা ঘুমায়নি তো, এইভাবে ভাবতে ভাবতে করছে কেন? মাথাটা একবার তুলে দেখি। সাবধানতার সঙ্গে মাথা তুলে দেখে ওই আগুনে নিজের আঙুল পোড়াচ্ছে। মেয়েটা আরো ভয় পেয়ে গেছে, একটু পাগল, নিজের হাত নিজে আঙুলগুলো নিজে পোড়াচ্ছে। এই নিশ্চয়ই ব্রেন ঠিক নেই, জানি না এরপরে আমার সাথে কি করবে। আরো ভয়ে কাঁপতে থাকে। এই আঙুল পোড়াতে পোড়াতে একটা হাত যখন পড়ে গেল রে, দ্বিতীয় হাতের আঙুলগুলো পোড়াতে শুরু করে। এই জ্বালাতে 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 মেয়েটি ভাবছিল, আল্লাহ কখন সকাল হবে, এই পাগলের কাছ থেকে কখন সরবো, আল্লাহ তুমি আমায় হেফাজত করো। ভাবতে ভাবতেই শোনা গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله. حي على الصلاة. حي على الفلاح.
الصلاة خير من الله أكبر اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই চূড়ান্ত আহ্বান বা আসন্ন নামাজের একমাত্র তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ মর্যাদা, মাকামে মাহমুদ বা প্রশংসিত স্থানে তাকে তুমি অধিষ্ঠিত করো, যার অঙ্গীকার তুমি নিজেই করেছো। নিশ্চয়ই তুমি তো অঙ্গীকার ভঙ্গ করো না। আজান যখন হয়ে গেল, মেয়েটি উঠে বলল, ও ভাইজান, একটু পানির ব্যবস্থা করে দেন, আমি ফজরের নামাজ আদায় করব। ছেলেটির হাত দুটো গুঁড়া বলে হাত বার করতে পারল না। হাতটা লুকিয়ে পেছনে রেখে মুখ দিয়ে ইশারা করে বলল, ওইখানে পানি আছে, অজু করে নেন। অজু করে মেয়েটি নামাজ পড়ে বলল, ভাইজান আমি এখন চলি। ছেলেটা ভাবলো আমি তো কিছু আর করতে পারবো না, হাত আমার পোড়া। মুখ দিয়ে ইশারা করে বলল, হ্যাঁ যান, চলে যান, আর আপনার কোনো ভয় নেই। মেয়েটি যাচ্ছে আর ভাবছে, বারে বা শিক্ষিত ছেলে বলে তো বই পড়ছিল, কিন্তু হাত পোড়াচ্ছিল কেন বুঝলাম না। ভাবতে ভাবতে নিজের বাড়িতে গেল। বাড়িতে গিয়ে সকালবেলা পৌঁছেছে, বাপ মা অবাক। হ্যাঁ রে, তুই তো কালকে আসার কথা, আমরা ভেবেছিলাম বুঝি আর আসবি না, কিন্তু এখন সকালবেলা আসলি, কোথায় ছিলি বল। মেয়েটি সব বৃত্তান্ত বলল। আম্মা গো, আমি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালাম, একটাই ছেলে আম্মা, সেই ছেলেটা ছিল আর আমি ছিলাম। সে রাত্রেবেলা এই 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 করেছে দেখেছি। মা অবাক হয়ে বাপকে বলে, বাপ বিশ্বাস করার জন্য বলে, বেটি রে ঠিকানাটা দে, একটু যাবো। ঠিকানা দিয়ে দেয়। সেই ঠিকানা ধরে ছেঁড়া চট করে ভিখারির বেশ ধারণ করে মেয়েটির বাপ আসে ওই বাড়িতে। দরজায় টোকা মারে, ছেলেটি দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে ফকিরের চোখ পড়ে তার হাতের দিকে। সত্যিই তো হাতগুলো পোড়ারে। ভিখারি বেশ ধারণকারী ভিখারি বলছে, বাবা তোমার হাতগুলো পোড়া কেন বাবা, কেন পোড়া? ছেলেটি বলছে, ও ফকির সাহেব, অনেক কথা শুনবো, শুন। আপনাকে আজ রাতে ঘটে যাওয়া এক অলৌকিক ব্যাপার বলবো। বসে বলো বাবা। একটা অপূর্ব সুন্দরী নারী আমার বাড়িতে এসে রাত যাপন করলো। বারে বারে মন চাইছিল একবার যাই, একটু ছুঁয়ে দেখি, কিন্তু আমি ভাবলাম না রে, আমি যদি ওর সঙ্গে পাশবিক কিছু করে ফেলি, যার সাথে আমার বিয়ে হবে সেই মেয়েটিও সতী হবে, সেইটুকু মনে করে আমি বারে বারে সরে এসেছি। অবশেষে যখন লোভ সামলাতে পারছিলাম না, মন চাইছিল বারে বারে, তাহলে যাবে প্রথম হাত, তাই হাতটা ধরে বললাম, রে হাত, তুই আমায় পাপের দিকে টেনে নিয়ে যাবি কেন? তোর উচিত শাস্তি আমি এখানে দেব। হাসরের ময়দানে, জাহান্নামে তুই একা জ্বলবি না, আমার সারা শরীরটা জ্বালাবি। ওরে হাত,
আজ আমি তোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করব। লম্পট জ্বালিয়ে সেই লম্পটের আগুনে আমি একটা একটা করে আঙুল জ্বালাতে থাকি। ফকির শুনছে আর মেয়ের সঙ্গে মিলাচ্ছে কথা, ঠিকই তো। ও ফকির সাহেব, একটা হাত যখন জ্বালিয়ে ফেললাম, ভাবলাম একটু পরে মন চাইবে আর একটা হাত তো ভালো আছে, এইটা একবার ছুঁয়ে দেখি। আমি দ্বিতীয় হাত আবার জ্বালাতে থাকি। এইভাবে হাতের 10টি আঙুলকে আমি জ্বালাতে 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 সকাল হয়ে গেল। এই জন্য আমার হাতের এই অবস্থা। ভিখারি চলে গেল। মেয়ে ঠিক বলেছে। মেয়ের কাছে গিয়ে বলছে, বেটি রে, ও সোনামণি বেটি, ওই যে ছেলেটার কাছে ছিলি, ছেলেটার সাথে যদি তোর বিয়ে দিই কি বলিস বল? মেয়েটি বলল, আব্বা জান, চন্দ্রে কলঙ্ক আছে, চন্দ্রেও দাগ আছে, ওই ছেলেটার চরিত্রে কোনো দাগ নেই আব্বা। আমি এত অপরূপা সুন্দরী সবাই বলে। বোরকাটা খুলে যখন আমি শুনলাম, ছেলেটি সঙ্গে সঙ্গে আলোটা বন্ধ করে দিল। আমি ভাবলাম হয়তো রাতের অন্ধকারে এসে কিছু করবে, কিন্তু আব্বা গো, ও চেষ্টা করেছে, কার ভয়ে কি জানি, বারে বারে পেছিয়ে গেছে। অবশেষে তোমার কথা অনুযায়ী বুঝছি, এই জন্য নিজের আঙুলকে জ্বালিয়েছে। এত পবিত্র ছেলে, এত সৎ ছেলে, এই মেয়েটাকে কি বিয়ে করবে আব্বা? কি করবে? আমি তো অনেক খারাপ। বাপ দেখলো মেয়ে রাজি আছে, চলে গেল আসল সাধু, আসল বেশ পরে এবারে গেছে, যাতে আগের দিনের দেশটা চিনতে না পারে। আসল দেশটা পরে গিয়ে সেইখানে ঢোকা মারে। ছেলেটা দরজা খুলে দেয়, পোশাক আলাদা বলে চিনতে পারেনি। বলছে, কে আপনি? লোকটা বলছে, আমি ঘটক। শুনেছি তোমার নাকি বিয়ে হয়নি, একটা মেয়ের দরকার। হ্যাঁ, তা তো দরকার। তো কার মেয়ে, কে মেয়ে, কোথায় বাড়ি? ঘটক সাহেব বলছে, তার মেয়ে কে মেয়ে বলবো, বেশি বলার দরকার হবে না। যে মেয়েটি তোমার কাছে ওই রাত্রে ছিল, ওই মেয়েটির সঙ্গে যদি তোমার বিয়ে দিই, বলো তুমি রাজি আছো কিনা? ছেলেটি বলছে, কি বলছেন আপনি? ও মাদ্রাসায় পড়া মেয়ে, আমি তো নামাজ কালাম কিছু জানি না, কলম পড়তে ভালো করে হয়তো পারি না। অত ভালো সুন্দরী মেয়ে, পড়া শিক্ষিতা মেয়ে, আল্লাহর কালাম পড়া মেয়ে, আমার মতো এই দাঁড়িয়ে পেচ্ছাপ করা জাহেলকে বিয়ে করবে কি? লোকটি দেখলো, তাহলে ছেলেটাও খুব সম্মান করছে, মানে রাজি আছে। বলছে, ও খোকারে, চিন্তা করো না, ওই মেয়েটি অন্য আর কেউ নয়, ওটা হলো আমারই মেয়ে। তুমি যদি রাজি থাকো বাবা, আমি বিয়ের ব্যবস্থা করতে রাজি আছি। বিয়ে হয়ে গেল। একটু ভাবুন ও যুবকেরা, নিজে ভালো হলে ভালো পাওয়া যায়। তাই আমি আমার একটা লিখনীতে লিখেছিলাম, ক্যাসেটের নাম আশিকে মুর্শিদ। তাতে লিখেছিলাম, ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়, এম এ হাবিব বলছে না, এ খোদার কোরআন কয়। ভালো যে হবে ভালো পাবে বিশ্ব জগৎময়, এম এ হাবিব বলছে না, এ খোদার কোরআন কয়। আপনারা যারা বসে আছেন বিবাহিত যুবক, তারা হয়তো অনেকেই ভাবছেন, মারটা খারাপ, ও কথা আমি মানি না, আমি খারাপ, কিন্তু আমার বউটা খুব ভালো। অনেক মা বোনেরা আমাকে যারা দেখছে, অনেক মায়েরা আমাকে দেখছেন, মা গো শুনুন বুঝুন। অনেকে হয়তো বসে বসে ভাবছেন, ও আসলাম হাবিব রে, আমি মেয়েটা খুব খারাপ, কিন্তু আমার স্বামী কাউকে ছয়নি। আমি কিন্তু জানতাম আমার দুলা ভাইয়ের সাথে কেমন ব্যবহার করেছিলাম। মায়েরা শুনে নাও মা, মন্দতে ভালো জড়িয়ে দিলেও রয় না তাদের মিল। মন্দতে ভালো জড়িয়ে দিলেও রয় না তাদের মিল। আর কেউ জানে নাই দিল জ্বলে হয়তো চোখের সামিল। কেউ জানে নাই দিল জ্বলে হয়তো চোখের সামিল। এই কথাটি যে জন খাঁটি মেনে নিয়েছে, ওগো এই কথাটি যে জন খাঁটি মেনে নিয়েছে, জানতে হবে
আছে সুখ স্বর্গে ভেসে গিয়েছে, পরীক্ষা ছাড়া কে বা খোদার প্যারা হয়েছে, বিনাশ্রমে সুখ ধনকে সাহারা পেয়েছে। এক নম্বর প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আসুন এবার নাম্বার 2, আল্লাহ 2 নম্বর প্রশ্ন কি হবে শুনুন। এতক্ষণ তো শুনলেন 5টা প্রশ্নের একটা প্রশ্ন, এবার 2 নম্বর প্রশ্নটা কি শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ করিয়েছিলাম, কাউকে টাকা দিয়ে নয়, পয়সা দিয়ে নয়, এমনকি পরনের পোশাকটাও দিয়ে আমি পাঠাইনি। উলঙ্গ পাঠিয়েছিলাম, নাঙ্গা পাঠিয়েছিলাম, নিঃস্ব করে পাঠিয়েছিলাম। তারপর তুমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলে, আমি আল্লাহ তোমাকে রুটি রুজির ব্যবস্থা করতে থাকলাম, এত উদ্বৃত্ত করে দিলাম, তোমাদের মধ্যে অনেকেই ধনী হয়ে গেলে, তার মধ্যে তুমি একটা ধনী ছিলে। ও বান্দা, বলো বলো, তোমার ওই উপার্জিত সম্পদের কতটুকু তুমি আমার রাস্তায় দান করেছো? এটা 2 নম্বর প্রশ্ন হবে। কতটা আমার রাস্তায় দিয়েছো, কতটা নাজায়েজ রাস্তায় ব্যয় করেছো? তুমি যে হালাল খেয়েছো ওটা ঠিক আছে, ওর কোনো হিসাব নাই, কিন্তু বান্দারে, শয়তানের রাস্তায়, নাজায়েজ রাস্তায়, নিষিদ্ধ রাস্তায় তুমি কতখানি ব্যয় করেছো? এই ফেরেশতা এসো, খাতা খোলো। আমরা মিথ্যা বলতে চাইবো, কিন্তু আল্লাহ তো মোহর মেরে রেখেছেন, বলতে পারবো না। খাতার পান্না পরপর খুলতে থাকবে, যতটা শয়তানি রাস্তায় ব্যয় হয়েছে আল্লাহ সব সেদিনে দেখিয়ে দেবে। 100টা টাকা আপনি পকেটে রেখেছেন, আপনি কি জানেন ওই 100 টাকায় 2.5 টাকা আছে একটা অন্ধের, একটা হাতে লুলোর, একটা পায়ে খোঁড়ার, একটা মুখে বোবার, একটা পাগলের। ওই 2.5 টাকা আছে আপনার পকেটে। 100 টাকায় 2.5 টাকা, যেটাকে বলা হয় যাকাত, ওইটা ওই পঙ্গু মানুষের আপনি পকেটে ভরে রেখেছেন। না, খবরদার করবেন না, কারণ হাসরের ময়দানে আরশে আজিমের আল হিলালের পাশে একটা সাপ উঠে আসবে রে, সাপ। ও সাপটার নাম হবে জারিস। ওই সাপটা 5 দল লোককে নিতে চাইবে নিজের পেটে। তার মধ্যে প্রথম দল হবে বেনামাজি, আর দ্বিতীয় দল হবে যারা যাকাত দেয়নি। ও বান্দা বান্দিরা, যাকাত কমিও না, যাকাত ঠিক করে দিও, নইলে ওই জারিসের পেটে গিয়ে জাহান্নামে পৌঁছাতে হবে। 2 নম্বর প্রশ্ন, তোমাকে যে মাল দিয়েছিলাম, দৌলত দিয়েছিলাম, ওই দৌলত তুমি কোন পথে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন, শুনে রাখুন বন্ধু, চোখটা বন্ধ হলেই কাজে লাগবে, সেদিনেও আমার সাথে দেখা হবে। বলুন 3 নম্বরটা কি? পিংলার মানুষকে আমি প্রশ্ন করছি, বলুন, জলসা অনেক শুনেছেন তো, 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্নটা কি? বলছিলেন না ভাই, কি জলসা হচ্ছে? জলসা এইরকমই, দাউদের প্রত্যাশী আমি নই। 3 নম্বর প্রশ্নটা কি? শুনে নেন, কাজে লাগবে। লোক কম তো কি হয়েছে, 2টো মানুষ যদি শুনে খেয়াল রাখতে পারে, যথেষ্ট জলসা সার্থক হয়ে যাবে। শুনে নেন 3 নম্বর প্রশ্ন, আল্লাহ বলবেন, ও বান্দা বান্দিরা, তুমি কিছুই জানতে না, সৃষ্টির আগে তুমি কিচ্ছু জানতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে মায়ের পেটে দিলাম, বাপের পেট থেকে মায়ের পেটে দিলাম। আমরা প্রথম কোথায় ছিলাম? মায়ের পেটের আগে, জানা আছে? মায়ের পেটের আগে ছিলাম বাপের পিঠে,
অনেক স্বামী স্ত্রী আছে, একটা মেয়ে হয়েছে, ভাবছে এবার ছেলে হবে, আবার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, মাথা খারাপ, দুটো মেয়ের বাপ হয়ে গেলাম। আবার আরেকটা বাচ্চা এসেছে পেটে, এবার নিশ্চয়ই বেটা ছেলে হবে, ফের মেয়ে এসে গেল। বাপের খুব রাগ হচ্ছে বিবির ওপরে, এ মাটিতে মনে হয় আর বেটা ছেলে নেই। বলছে এবার যদি আবার বেটা ছেলে না হয় তাহলে আমি কিন্তু অন্য একটা বিয়ে করবো। স্ত্রীর মনে কত কষ্ট, আরে আমি একটা বেটার মুখ দেখতে পাইনি বলে আমার ঘরে সতীন ঢুকবে। কিন্তু ওই ছেলেটা জানে না, ও লোকটা জানে না যে স্ত্রী হলো মাটি। আম গাছ পুতলে আম গাছই আম হবে, জামের দানে বীজ পুতলে জাম হবে, জানে না। ও মা কোনো দোষী নয়, মা তো মাটি। তোমার পিঠে ছিল, তুমি তো দিয়েছো তাকে মেয়ে, তুমি মেয়ে পরপর দিয়ে যাচ্ছ আর বিবির দোষ দিচ্ছ। এই ভেতরের কথাটা যারা বুঝে নেবে, আজকের পর থেকে কেউ মেয়ের বাপ অন্তত স্ত্রীকে দায়ী করবে না। যাব এইভাবে ও বান্দা বান্দিরা, তুমি যখন মার পেট থেকে ভূমিষ্ঠ হলে, মার পেট থেকে ভূমিষ্ঠ হলে যখন মাকে কত কষ্ট দিয়েছো, বহুত কষ্ট দিয়েছো। মায়ের গর্ভেতে ছিল যতক্ষণ, ভেবেছিলাম এই মোর সারাটি জীবন। মুখ হতে না চাহিতে আস্ত আহার পান, নাভি হতে সে কমেতে ছিল আয়োজন। কে এসে হেসে হেসে বলিল আমায়, ধরো পথে বাড়াও হাত এই দুনিয়ায়। আশাতে এ ধরায় মাঝে মোর কেটে যায়, আশাতে এ ধরায় মাঝে মোর কেটে যায়। কেঁদে ভাবি সবই সত্যি রে, 10 মাসে 10 দিন পরে ও মাটি রে, তরে মরণের পরে ডাকিবি সবারে। ভাবি মনে হায় হায় কে মনে রব সেখানে আধারে পড়ে ও মাটি রে। মাটি মেখে মায়ের বুকে যখন যাই শিশু ছেলে, ঘৃণা করে মাঝে তারে দেয় ধুয়ে জলে। দেখবেন বাচ্চা ছেলে যখন হামাগুড়ি কাটে তো ধুলো কাদা মেখে থাকে, মা তখন কি করে, একটা কাদা মেখেছিস, মাটি মেখেছিস, পানি দিয়ে মাটিটাকে ধুয়ে দেয়। ওই মাটি ধুয়ে কাদার সাথে মিশে ওই কাদা হয়ে মায়ের দিক তাকিয়ে কি বলে জানেন, মাটি মেখে মায়ের বুকে যখন যায় শিশু ছেলে, ঘৃণা করে মাঝে তারে দেয় ধুয়ে জলে। মাটি বলে মায়ের কোলে নাই মোর স্থান, ক্ষণে ক্ষণ এ যতন ওর আছে বলে প্রাণ। মাটি বলে মায়ের কোলে নাই মোর স্থান, ক্ষণে ক্ষণ এ যতন ওর আছে বলে প্রাণ। কিন্তু কারো মানা শুনবে না, কোল হতে কেড়ে জোর করে সবাই ধরে দেবে মোর কোলে ধরে। কারো মানা শুনবে না, কোল হতে কেড়ে জোর করে সবাই ধরে দেবে মোর কোলে ভরে। সোনা ঝরা এ দেহ রাখিবে না রেখে হো, সোনা ঝরা এ দেহ রাখিবে না রেখে হো। 4 জনা 4 কাঁধে করে দিয়ে যাবে রে আসল ঘরে ও মাটি রে। আল্লাহ 3 নম্বর প্রশ্ন হবে, ও বান্দারে, মায়ের পেটে যখন দিয়েছিলাম মাকে বহু কষ্ট দিয়েছিলি, তারপর যখন ভূমিষ্ঠ হলি
তাতেও মাকে ছাড়িস না। মা জননী শীতকালের রাত্রে ওই হাতের উপরে বুকের উপরে হাত দিয়ে রেখেছে, যাতে কম্বল খাতা রাজাই নরম নাকের উপরে চাপা পড়ে যেন বাচ্চা মরে না যায়। তার জন্য মা সারা রাত বুকের উপরে হাত দিয়ে রেখেছে। সকালবেলা যখন ওঠে হাতটা ব্যথা করে, যন্ত্রণা করে, পৃথিবীর কোনো মানুষকে বলতে পারে না আমার বাচ্চার জন্য আমার হাত ব্যথা হয়ে গেছে, কাউকে বলতে পারে না। সেই মায়ের হক, বাপের হক কতখানি আদায় করেছ, ফেরেশতারা ওর ডায়েরিটা একবার খোলো। মা বাপের হক কতখানি আদায় করেছ। বলে যা হবে আমার মা। ঠিক আছে, বাপকে অনেক ছেলে অবহেলা করে না? অনেক ছেলে বাপকে মা আমার আছে, ঠিক আছে, মায়ের হক 3 গুণ। নবী বলেছে, সাহাবা গিয়ে যখন জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কার সেবা করব? তোমার মায়ের। হুজুর কার সেবা করব? তোমার মায়ের। হুজুর কার সেবা করব? তোমার মায়ের। হুজুর কার সেবা করব? তোমার বাপের। তাহলে মায়ের কথা 3 বার বলেছে, একবার বাপের কথা বলেছে। সুতরাং আমি মায়েরই করব, আমার বাপকে আমি চিনি না। মাই তো আমাকে চিনিয়েছে, ওটা তোর বাপ, তাহলে মাই আমার কাছে আগে। তাছাড়া বাপ আমার বড্ড খারাপ, বাপের সাথে কথা বলার দরকার নেই, মায়ের দোয়াতেই জান্নাত। বুঝে নাও যুবকরা, মায়ের দোয়ায় জান্নাত, মায়ের কদমে জান্নাত, কিন্তু বাপের কদমে জান্নাতের গেট। বাপ যদি না দিত তুমি মা থেকে পেতে। আগে তো বাপের পিঠে ছিলে, তাই আমি আমার একটা ক্যাসেটে বলেছিলাম, বাপ যদিও হয় খারাপ বাপের কাজিন ছেড়ো না। বাপ যদিও হয় খারাপ বাপের কাজিন ছেড়ো না। বাপকে অবহেলা করে ভাই একটি কদম নেও না। বাপ যদিও হয় খারাপ বাপের কাজিন ছেড়ো না। মা দুধ খাইয়ে মানুষ করেছে ঠিকই, কিন্তু তোমার জন্য মায়ের দুধ কম যখন ছিল, ল্যাকটোজেন সেরিল্যাক এনে দিয়েছে কে? বাপ। মিছরি এনে দিয়েছে কে? বাপ। অসুস্থ হয়েছো, দৌড়ে কাঁধে করে ডাক্তারের কাছে নিয়ে গেছে কে? বাপ। যখন দোকানে গেছে তোমাকে কাঁধে করে নিয়ে গেছে, চা খাচ্ছে তুমি পড়াক করে পায়খানা করে দিলে, বাপ তোমাকে খালে ছুঁড়ে ফেলে দিল না, চুমু খেতে খেতে নিয়ে এসে সে নিজের হাতে ধুইয়ে মায়ের কোলে দিচ্ছে কে? বাপ। ফজরের আজান হচ্ছে, মসজিদে যেতে গেলে আমার বাস ফেল হয়ে যাবে, তাহলে টাকাটা পাবো না, আমার ছেলের জন্য আহার কিনতে হবে, এই নামাজ কাজা করে ছুটেছে কে? বাপ। দুধ মিছরি খাইয়েছে কত দুধ মিছরি, নিজে খেয়ে পান্তা মুড়ি, দেখতো সে দুনিয়ার শ্রেষ্ঠ খেলা, তার লালের ওই হামাগুড়ি। খাইয়েছে কত দুধ মিছরি, নিজে খেয়ে পান্তা মুড়ি, দেখতো সে দুনিয়ার শ্রেষ্ঠ খেলা, তার লালের ওই হামাগুড়ি। ফোটাতে তোমার মুখে মধুর হাসি, জেগে জেগে কেটে গেছে কত যে নিশি, কত জনার মুখে শুনেছে গালি, নির্দোষেও সে হয়েছে দোষী। আজ সে বাপকে ফাঁকি দিয়ে নিজেকে পাপে গেল না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। বাপকে অমান্য করে ভাই এক পাও আগে বেরো না। বাপ যদিও হয় খারাপ বাপের তাজিম ছেড়ো না। আপনার ক্যাসেটে শুনছেন, শুনে নেবেন বাকিটা, সময় কম, শুধু আপনাদের এইটুকু বোঝাবো বন্ধু, যারা আমাকে ভালোবাসো, হাসরের ময়দানে আমি তোমাদের নিয়ে যেন গর্ব করতে পারি। ওগো আল্লাহ, আমি রাতের পর রাত জেগে আমি আমার যুবক ভাইদের তৈরি করেছি আল্লাহ, এইটুকু যেন বলতে পারি তোমরা আমাকে ভালোবেসে বসে আছো। কেউ কারোর জন্য 10 টাকা দিলে পরেও বসবে না,
100 টাকা দিলেও কেউ কারোর অপেক্ষায় রাখতে পারে, এরকম বসে থাকবে না। আমি তো 1 পয়সা আপনাকে দেবো না, আপনি বসে আছেন। এটা আরো সন্দেহ আছে, বলবো। আবার কেউ পুতুল দিয়ে এসে বলবে কি জলসা হচ্ছে। আমি বাবু ফেরকাবাজি পছন্দ করি না, ফেরকা পরস্তে আমি পছন্দ করি না। আমি যেখানে জলসায় যাই বিভিন্ন ফেরকার মানুষ থাকতে পারে, কেউ দেওবন্দি, কেউ বেরেলি, কেউ পীরপন্থী, কেউ লামাজহাবি, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ হাম্বলি, কেউ মালিকি থাকতে পারে, কেউ কাদেরিয়া, কেউ চিস্তিয়া, কেউ আজানগাছি, কেউ ফুরফুরাবি থাকতে পারে। আমাকে যখন প্রশ্ন করে হুজুর কোনটা ভালো, আমি সব ভালো। যে প্রশ্ন করছে ওই খারাপ, বাকি সব ভালো। কারণ কোনটা তোমার মধ্যে এলো কি করে? সবটাই তো কলমা পড়ছে, সবটাই তো নামাজ পড়ছে, সবটাই তো রোজা রাখছে, সবটাই তো আল্লাহর কোরআন পড়ছে। সে পড়তে পারুক না পারুক মানছে, কোনটাকে আবার তুমি আলাদা করছো? এর মধ্যে কোনটা ভালো তা খুঁজতে চাইছো, সেই খারাপ। এই ভেদাভেদি এনো না, একই কলমার ভাই। হ্যাঁ, আজকে চিন্তা করুন তো ভারতবর্ষের পরিস্থিতি কি। 5 জন ছেলে যাচ্ছে রাস্তা দিয়ে, আর ওদিক থেকে একটা বন্দুকধারী আসছে। এই 5টা মুসলমান যাচ্ছে, খবর পেয়েছে, কিন্তু 5টা মুসলমানের ভিতরে একটা আছে আজানগাছি, একটা ফুরফুরা, একটা দেওবন্দি, একটা বেরেলি, আর একটা তবলিগি। এই 5টা ভাই যাচ্ছে। ও যে পিস্তল নিয়ে আসছে মারবে, 5টা মুসলমানকে মারবে বলে আসছে। ও কি দেখবে কে আজানগাছি, কে তবলি, কে ফুরফুরা, কে বেরেলি, কে দেওবন্দি, সব দেখে মারবে? মুসলিম। এখনো আমরা সচেতন হব না? এখনো আমাদের মধ্যে একটা ভেদাভেদি চিনের প্রাচীর করে রাখবো না? প্রাচীর বিচ্ছিন্ন করুন, এক কলমায় ডাকে সাড়া দেন, নারায়ে তাকবীর। এক তাকবীরের সময় গলা চিৎকার করে বাঘের মতো আওয়াজ বার করবে। এই 5 জন যদি আমাদের করণীয়, তখন কি হবে বলুন তো? যদি এরকম দিন আসে, একজন পিস্তল নিয়ে আসছে মুসলমান মারবে, আমরা 5টা বন্ধু যাচ্ছিলাম, 5 জন 5 দলের ভেতরে যে ফেরকাবাজি 5 জন আছে, আমাদের কর্তব্য কি হবে? ও যখন কে কোন পন্থী দেখবে না মুসলিম বলে মারবে, আমরা ওখানে এক হয়ে যাই, হয়ে গিয়ে আমাদের মধ্যে একজন সিনা পেতে দেবো। মা, যত 5টা গুলি সব এক সিনায় লাগুক, ওই 4 জন যে আমার পেছনে আছে তোর একেবারে মেরে আটা উড়িয়ে দেবে, তোর লাশ গায়েব হয়ে যাবে, মারতে মারতে তোর কিছু থাকবে না। একই না, একজন মরবো, বাকি 4 ভাই আমার বেঁচে যাবে, একজন সিনা পেতে দেবো। একতাবদ্ধতা থাকলে তবে তো সেটা হবে। তাই আমি যেখানেই যাই আমার মুখ্য উদ্দেশ্য থাকে কারণ ভেদাভেদি, সবাই ভালো, আমি একাই খারাপ। আমি একজন খারাপ শুধু, কারণ আপনাকে যখন বলবো এই লোকটা খারাপ, একটা আঙুল আপনার দিকে, 3টা আঙুল তো আমার দিকে, তুই শোনাতে 3 ডবল খারাপ দেয়, নিজের আঙুল বলে দেবে। দেখো, তাহলে আমি যখন খারাপ বলবো, তো 3টা আঙুল আমাকে বলছে তুই 3 ডবল খারাপ। তাহলে আমি যদি বলি লোকটা ভালো, 3টা আঙুল বলছে তুই 3 ডবল ভালো, তাহলে আসলে ভালো বলি। তাই আমার 4টা ঘন্টার বক্তব্য যারা শুনছেন, কারোর বিরুদ্ধে বলেছি একটা দেখান, কোন মুসলমানের বিরুদ্ধে বলবো না, কোন হিন্দুর বিরুদ্ধে বলবো না, কোন খ্রিস্টানের বিরুদ্ধে বলবো না, কিন্তু বিরুদ্ধে কাদের বলবো? কাদের বিরুদ্ধে বলবো? যারা না হক কথা বলবে। আমরা ভারতের মুসলমান, আমাদেরকে অবদান নেই ভারতে? যারা আমাদেরকে এখান থেকে উৎখাত করে মুসলিম নিধন দেশ বানাতে ষড়যন্ত্র করছে, আমার প্রতিবাদ তাদের জন্য, তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ। তাদের খাপগুলো খুলে দেবো, মুসলমান ভারতের জন্য কি কি করেছে। সেই বিষয়ে যাচ্ছি, শেষের দিকে যাচ্ছি, একটুখানি শুধু শুনিয়ে রাখি, কে কখন আপনারা চলে যাবেন কোনো গ্যারান্টি নেই। হাওয়ার গ্যারান্টি আছে যে এখন দক্ষিণে বইছে, দক্ষিণেই বইবে,
কিন্তু আপনাদের খুশ করে উঠে যাওয়ার কোনো গ্যারান্টি নেই। এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাকে আনিয়েছে। এই ছবিটা আমার এই জীবনের প্রথম। আসলাম হাবিব মঞ্চে থাকবে, অথচ এইরকম প্রতিচ্ছবি আমার জীবনেই প্রথম দেখছি। যা হোক, হয়তো আমি সকলের যোগ্য নই, সেজন্য তা আমি ওটার পরোয়া করি না। এখানে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহর ফেরেশতারা মওজুদ আছে। আর আপনারা জানেন না কত জিন এখানে মওজুদ আছে, কিন্তু জিনকে আপনি তো দেখতে পাবেন না। তাই তারা না থাকলে আমি জলসা কখন শেষ করে দিতাম। আচ্ছা, যা হোক, এবার বলি, চিনির কল প্রথম কারা তৈরি করলো? মুসলমান। দর্জি মেশিন প্রথম কে তৈরি করলো? মুসলমান। ছুঁচ তৈরি করলো প্রথম কে? মুসলমান। জলের উপর ভলকানাইজ, লোহার উপর ভলকানাইজ করলো প্রথম কে? মুসলমান। জলঘড়ি, বড় ঘড়ি তৈরি করলো কে? মুসলমান। বিরিয়ানি খাওয়া শেখালো কে? মুসলমান। হালুয়া করা শেখালো কে? মুসলমান। সুতোর কল তৈরি করলো কে? মুসলমান। দাড়ি চাঁচা ব্লেড তৈরি করলো প্রথম কে? মুসলমান। কোথায় তৈরি করলো? ভারতে। ভারতের যে সমস্ত সম্পদ সম্পত্তি গুলো দেখিয়ে বিদেশিদের কাছ থেকে কোটি কোটি টাকা অর্জন করছে ভারত সরকার, তাজমহল তৈরি করলো কে? মুসলমান। লালকেল্লা তৈরি করলো কে? মুসলমান। কুতুব মিনার তৈরি করলো কে? মুসলমান। 11,976টা মাজার তৈরি করলো কে? মুসলমান। 30,618টা জামে মসজিদ বড় বড় তৈরি করলো কে? মুসলমান। আমার ওখান থেকে একজন ভাই বলছিলেন বাবরি মসজিদ, বাবরি মসজিদ তৈরি করলো কে? মুসলমান।